বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানির বিধানটিকে নিয়ে কিছু লোকের অপপ্রচার, অপব্যাখ্যা ও ষড়যন্ত্রের জবাব দেব ইনশাআল্লাহ। কি সেই ষড়যন্ত্র, কি সেই অপব্যাখ্যা আমরা তা প্রথমেই দেখে নিই। ষড়যন্ত্রটি হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে, যা অনেক খ্রিস্টানরাও এই বিশ্বাসের সাথে জড়িত, যে ইব্রাহিম আলাইসাল্লাম আসলে ইসাক আলাইসাল্লামকে কোরবানি দিতে চেয়েছিলেন, ইসমাইল আলাইসাল্লামকে না। তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছু মুসলিম বক্তাদেরকে সেখানে তারা তাদের সাথে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারাও বলছেন, মুসলমান স্কলার, বক্তা, যে না, এটা ইসমাইল আলাইসাল্লাম না, ইসাক আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার কথা। কেন ষড়যন্ত্র? আরেকটি কারণ হচ্ছে যে মুসলিম বিশ্ব থেকে কুরবানির প্রথাটি সরিয়ে দেওয়া। এটা হচ্ছে এই মানে এই নতুন করে ন্যারেটিভটি সৃষ্টি করার কারণ। আরেকটি হচ্ছে যে মুসলিম বিশ্বে তথাকথিত অনেক সেকুলার সৃষ্টি হয়ে গিয়েছে, তথাকথিত বুদ্ধিজীবী সৃষ্টি হয়ে গিয়েছে, যারা বলে যে না, এটা হুকুম ছিল না, অর্ডার ছিল না। কুরবানি দেওয়াটা ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি অর্ডার ছিল না, ওনার ছেলে ভুল বুঝেছে, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে কোনো কোনো মুসলিম স্কলারও জয়েন করেছে যে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়া হয়েছিল না, ইসাক আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার কথা। সাথে সাথে তারা যোগ করেছে, না, এটা না করলেও চলবে, এটা সুন্নাহ। যদি সুন্নাহর কথাটি আগেও ছিল, সুন্নাতে মুআক্কাদা বলতেন হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের লোক, মানে অনেকে, অথবা যারা আহলে হাদিস, তারা এটাকে সুন্নাহ বলতেন, তারা আন্তরিকতার সহিত বলতেন, তবে সেটাকে সুন্নাহ মুআক্কাদা বলতেন, খুব এমফেসাইজড, জোরালো সুন্নাহ বলতেন। কিন্তু এখন এসে কোনো কোনো বক্তা বলছেন, দেশি বিদেশি, সৌদি গেজেটে আর্টিকেল প্রকাশিত হয়েছে 2017-এ, বাংলাদেশে এবং অন্যান্য জায়গায়, মুসলিম বিশ্বে অনেক জায়গায় বলা হচ্ছে। ষড়যন্ত্রটা তারা কিভাবে বাস্তবায়িত করতে চায়, যে মুসলিম বিশ্ব থেকে তো আসলে কোরবানি তুলে দেওয়া যাবে না, হয়তো তারা এই কথাটি বলবে যে মানে হজের সময় যারা হাজি, তারাই শুধু কোরবানি করবে, আর অন্যরা সারা মুসলিম বিশ্বে কোরবানি না করলেও চলবে। সেই ষড়যন্ত্রটি তারা করছে। তো সেই ষড়যন্ত্রটির প্রথম দিকটি নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে এটি এটি আমর কিনা, এটি হুকুম কিনা, এটি অর্ডার কিনা, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই বলে নিই যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ওনার সন্তানের প্রতি, এবং কোরআন বলছে সকল উম্মতের উপর কুরবানি নির্দেশ ছিল। এরপরে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্ডার ছিল, আমর ছিল, এবং এটা এখন আমাদের জন্য অর্ডার, হুকুম। তো আমরা প্রথমেই উসুল দেখে নিই। আমি বিভিন্ন স্কলারদেরকে আমি বলেছি, যারা অনেকে সুন্নাহ বিশ্বাস করতেন। আমার একজন স্কলারকেও আমি বলেছি, যিনি একসময় কুরবানিকে সুন্নাহ মনে করতেন। তো উনি যখন আমাকে উসুল আল ফিক পড়িয়েছিলেন, আমি বর্তমানে উসুল আল ফিকের সেই নিয়মগুলো ওনার কাছে উপস্থাপন করেছি, বলেছি যে এই উসুল অনুযায়ী কুরবানি সুন্নাহ হতে পারে না, কুরবানি আমর লিল উজুব, এটা ওয়াজিব। সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। এই ওয়াজিব যদি কেউ পালন না করে, তাহলে সে গুনাহগার হবে। এখন আমরা উসুলের একটি নিয়ম দেখে নিই। সেটা হচ্ছে যে কোরআনে যখন স্পষ্ট বিধান, কাতি নস থাকে, আয়াত থাকে, সেটা যদি আমরের অর্ডারে থাকে, আমরের সিগাতে থাকে, তাহলে সেটা আমর লিল উজুব হয়ে যায়, যদি না অন্য কোনো আয়াত অথবা অন্য কোনো কারণে এটাকে এই অর্থ সীমাবদ্ধ করে না দেওয়া হয়। আচ্ছা, কোরআনে যদি বিধান, কোরআন থেকে যদি হুকুম ইস্তেমবাদ করা হয়ে যায়, তখন হাদিসের সহযোগিতার প্রয়োজন হয় না। তারপরও আমরা বলবো যে যেহেতু কোরআনে স্পষ্ট করে এটি বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করেছেন, হাদিস দ্বারাও এটি প্রমাণিত যে এটি কুরবানি দেওয়া ওয়াজিব।
এরপর আরেকটি কথা উসুলের উলুমুল হাদিসের আরেকটি নিয়ম হচ্ছে যে মারফু হাদিস মাউকুফ হাদিসের ওপর প্রাধান্য পায়। আহ, আমাদের বক্তব্য অনুযায়ী আমরা দেখাবো যে এই আহ, হাদিসগুলো যে হাদিসগুলো কোরআনের আহ, যে হাদিসগুলো কোরআনের বিধানকে সমর্থন করে এই কোরবানির বিধানটাকে আহ, ওয়াজিব সাব্যস্ত করায় সেগুলো মারফু হাদিস। এবং ইসলামী স্কলাররা বলছেন যেখানে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার যে বক্তব্যটি যে এটা সুন্নাহ, এই হাদিসটি দাঈফ, এবং অন্যান্য যে বর্ণনাগুলো রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু যে মানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো যা কোন কোন স্কলার বলছেন এগুলো আসলে মাওকুফ হাদিস। তো আমরা স্পষ্ট মারফু হাদিস নিয়ে আমরা কথা বলবো এবং সেখান থেকে দলিল দেব যে এগুলো আমরের সিগাতে এবং সেগুলা আমর লিল উজুব, কোরআন থেকেও আমরা সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখে নিই কেন আমরা বলছি। এরপর আরেকটি মূলনীতির কথা বলি। যখন কোনো আমর, কোনো অর্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়, যদি অন্য কোনো কারণ না থাকে, এটাকে যদি খাস করা না হয় আল্লাহ রাসূলের প্রতি, সেটা রাসূলের উম্মত হিসাবে আমাদের উপরও ওয়াজিব হয়ে যায়। এবং আমি আরো বলছি যে হানাফি মাযহাবের যে এই সিদ্ধান্তটি এবং যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সমর্থন করেছেন, মালিকি মাযহাবেরও একটি অপিনিয়ন আছে, হাম্বলি মাযহাবেরও একটি অপিনিয়ন আছে যে এটি কুরবানি করা ওয়াজিব। এটি আমার রিসার্চ অনুযায়ী হানাফি মাযহাবে এটি ফার্দুল আইন হয়ে যেত। কিন্তু ফার্দুল আইন কেন করা হলো না, অথবা তারা কেন ওয়াজিব বললেন? কারণ আমরা হাদিস থেকে দেখাবো এখানে সামর্থ্যের একটি শর্ত যোগ করা হয়েছে। অর্থাৎ সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে, না হয় এটা কিন্তু কোরআনের এবং উসুল আল ফিকের নিয়ম অনুযায়ী এটা আমরা যে কথাটি বলছিলাম যে যদি কোরআন থেকে কোনো হুকুম স্পষ্ট কাতই নস থাকে, টেক্সট থাকে, আয়াত থাকে, সেটি ওয়াজিব হয়ে যায়, ফরদুল আইন হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে হাদিসের সামর্থ্যের কথাটি এসেছে, যেই কারণে এটি কি ওয়াজিব হিসেবে হানাফি উসুলবিদগণ এটাকে ওয়াজিব বলেছেন। আমরা প্রথমে দেখে নিই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে এটা আমর ছিল, আমর লিল ওজুব ছিল, এই কারণে আমাদের উপর যে আমর সেটা আমরা প্রথমে কোরআন থেকে দেখে নিই, যেটা অনেকেই জানেন। তারপর আমরা আলোচনার সুবিধার্থে আমরা বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাউসারের ২ নম্বর আয়াতটি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দেওয়া হচ্ছে আমর হিসাবে, আমরের সিগাতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর উদ্দেশ্যে খালেসভাবে নামাজ পড়ে এবং নামাজের সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে উনি যেন কুরবানি করে। তাফসিরে কি বলা হয়েছে? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা তাফসিরে জালালাইন থেকে দেখি, সেখানে বলা হয়েছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাফসিরে ওনারা বলছেন সালাতি ঈদুল নাহর। এখানে মানে ঈদের নামাজের সাথে সালাতের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা কুরবানির ঈদে যে নামাজ পড়ি, ওয়ানহার মানে হচ্ছে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। এটা বলা হচ্ছে তাফসিরে জালালাইনে। এরপরে আমরা এখন কেউ কেউ বলতে পারেন এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমর, এটা আমাদের প্রতি কেন হবে? এটা তো খাস হতে পারে। তো আমরা যে মূলনীতির কথাটি বলেছিলাম, সেটি যদি খাস হওয়ার কোনো দলিল না থাকে, এটা যেহেতু মুতাওয়াতির এভিডেন্স, দলিল, তাহলে এটা উসুলের নিয়ম অনুযায়ী এটা আমাদের উপরও ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আবার দলিল দেব যে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা আমর হিসাবে আসে নাই, এটা আমাদের উপরও অর্ডার হিসাবে এসেছে। তো একটি প্রাসঙ্গিক কথা বলি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এক বচনে বলা হয়েছে আকিমিস সালাতা লিযিকর, আমার স্মরণের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন, এটা এক বচনে। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক বচনে নাজিল হলেও এটা উম্মতের
সকল সদস্যের উপর এটা এই আমরটা হুকুমটা চলে আসে। যদিও কোরআনে অন্য জায়গায় বহুবচনও রয়েছে, আমরা এই বিধানটিও যে বহুবচনে রয়েছে কোরবানির বিধানটি, সেটাও আমরা আজকে বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমরা কোথা থেকে দলিল দেব এখন। আমরা আয়াতটি পড়ছি সূরা হজ্জের 34 নম্বর আয়াতে, যেখানে আমাদের উপর বিধানটি অর্ডার হুকুম হিসাবে এসেছে। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরুল মুখবিতিন। এখানে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি এই মানসাকান নির্দিষ্ট সময়ে কোরবানি করা বিধান আমি করে দিয়েছি সমগ্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের মুহাম্মদের জন্য নয়, পূর্ববর্তী সকল উম্মতের জন্য এই কোরবানির বিধানটি ছিল। এই কথাটি বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের এক আল্লাহর পক্ষ থেকেই সমগ্র উম্মতের জন্য এই বিধানটা দেওয়া হয়েছিল। এখন তোমরাও হে উম্মতে মুহাম্মদী আসলিমু ফালাহু আসলিমু, তার জন্য, সেই আল্লাহর জন্য যিনি তোমাদেরকে মানসাকান বিধান দিয়েছেন। এই মানসাক শব্দটি মাসদার মিমি দিয়ে মাসদার ভার্বাল নাউনটাকে বোঝায়, সাথে সাথে এই স্যাক্রিফাইসের সাথে রিলেটেড আরো অন্যান্য বিষয়গুলো বোঝায়। গ্রামারবিদগণ বলছেন যে এখানে মানসাকের যে সিনটা এটা ফাথাযুক্ত, এবং এটা দিয়ে যেই মিনিংটা বোঝায় সেটা হলো শুধুমাত্র মানে ইয়েটা না, শুধুমাত্র মাসদার না, এটা যেহেতু মাসদার মিমি, এটা দিয়ে বোঝায় যে এটা ইসমু জামানও এই মিনিং এর মাঝে অন্তর্ভুক্ত। অর্থাৎ সকল সময়ের নাহরটার কথা এখানে ফরজ হিসাবে আসে নাই, একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার বিধানটা হচ্ছে মানসাক। এই বিধানটা বলে আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, সুতরাং তোমরা আল্লাহর জন্য এই হুকুমটাতে যে দেওয়া হলো সেই বিধানের আনুগত্য করো। তাহলে এটা প্লুরাল বচনে, বহু বচনে ব্যবহৃত, এই বক্তব্যটি এসেছে, আমরটি এসেছে। সুতরাং শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, এটা আমাদের উপরও ফরজ অথবা ওয়াজিব। যাদের সামর্থ্য থাকবে তাদের জন্য তো এটা ফরজ, আর যাদের সামর্থ্য থাকবে না তাদের জন্য, আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, যাদের সামর্থ্য থাকবে না তাদেরকে তো ক্ষমা করে দেওয়াই হবে, অথবা তাদের উপর এই বিধান প্রযোজ্য না। বাট যাদের উপর সামর্থ্য থাকবে না তাদের উপর কোনো স্কলারের বক্তব্য অনুযায়ী এটা ফরদুল আইন অথবা ওয়াজিব। হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। কেন? কারণটা হচ্ছে যে এখানে সামর্থ্যের প্রসঙ্গটি এসেছে, শর্তটি যুক্ত করা হয়েছে। এখন কেউ বলতে পারেন যে আপনি কি নিজ থেকেই এখানে আমরের কথাটি বললেন? না, দেখুন, আমরা এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে কি বলা হচ্ছে, ফালাহু আসলিমুর ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আই আখলিসু ওয়াস্তাসলিমুল হুকমিহি ওয়া তাআতিহি। এখানে যে কথাটা বলা হচ্ছে খালেজ ভাবে আনুগত্য করো আল্লাহর হুকুমের এবং আনুগত্যের। অর্থাৎ এই আয়াতে যে বলা হয়েছে কি,
এই যে মানসাকের বিধানটি দেওয়া হয়েছে, এটা এখলাসের সহিত করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা খালেজভাবে করতে হবে এবং এই হুকুমের আনুগত্য করবে। অস্তাসলিমু লিহুকমিহি ওয়া তাআতিহি, আনুগত্য করার জন্য। ইবনে আশুর কি বলেছেন এই আয়াতের এই তাফসিরে? উনি বলেছেন ফালাহু আসলিমু, এটা লিল হাসর, এটাকে হাসর করা হয়েছে। এরপরে হাসর লিল তাওকিদ। এরপরে উনি বলছেন ফালা তানসিকু ইল্লা ফিল মানসিকিল মানসিকিল লাজি জাআলাহু লাকুম, তোমরা এমন ভাবেই কুরবানিটা করবে যেমন ভাবে এই মানসাকটা দেওয়া হয়েছে, যিনি এটা তোমাদের জন্য মানসাকের বিধানটি দিয়েছেন, কুরবানির বিধানটি দিয়েছেন। শুধুমাত্র তোমরা এইভাবেই করবে, অন্যভাবে করবে না। ফালা তানসিকু ইল্লা ফিল মানসিকিল্লাজি জাআলাহু লাকুম, তোমাদের জন্য আল্লাহ পাক যেভাবে কুরবানির বিধানটি দিয়েছেন, যেই সময়ে দিয়েছেন, ইসমু জামান এখানে ইনক্লুড, সে সময়ে করতে হবে। অর্থাৎ বছরের যে কোনো সময় করলেই কুরবানির যে বিধানটি এ আয়াতে বলা হয়েছে সেটি পালন করা হবে না, সেই ওয়াজিব অথবা ফরজটি পালন করা হবে না। আচ্ছা, এখন কিছু কিছু নব্য বুদ্ধিজীবী বের হয়েছে দেশে বিদেশে। তারা বলছে আমরা এখন দেখলাম, যে জিনিসটা দেখলাম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব ছিল, এটা আমাদের উপর ওয়াজিব, আমরা কোরআন থেকে দলিল দিলাম। কোন কোন নব্য বুদ্ধিজীবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটি না, এটা 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 শুধু স্বপ্ন ছিল, এটা আমর ছিল না। তো ওনারা তো পরের আয়াতটি পড়েননি, পড়েননি এবং যারা এই কথাটি বলছেন, কি বলছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসাক আলাইহিস সালামকে কুরবানি করার কথা, ইব্রাহিম মানে ইসমাইল আলাইহিস সালামকে না, তারা কোরআনের আয়াতগুলো ঠিকমতো পড়েননি, কোরআনের নজম ঠিকমতো দেখেননি। আমরা তাদেরকে একটু বলছি যে কুরবানির এই প্রসঙ্গটি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদের, এটা সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারটি, এরপর পরে 112 নম্বর আয়াত থেকে শুরু করে পরবর্তীতে ইসাক আলাইহিস সালামের প্রসঙ্গটি এসেছে। হিস্ট্রি বলে, বাইবেলও স্বীকার করে যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের না। উনি মিনিমাম 14 থেকে 15 বছরের বড় ছিলেন ইসাক আলাইহিস সালামের থেকে। তো কোরআনে যে কথাটি বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, বললেন কি রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটি সন্তান, ভালো সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। তখন আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপরে যখন সন্তানটি মানে চলাচলের দৌড়াদৌড়ির বয়সে উপযুক্ত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন যে উনি স্বপ্ন দেখছেন কুরবানি করতে চান, তখন ইসমাইল আলাইহিস সালাম যেহেতু নেককার সন্তান, উনি বললেন ইফআল মা তুমার, যা আপনার প্রতি আদেশ করা হয়েছে তাই করুন। কোন কোন নব্য বুদ্ধিজীবী বলছেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ছিল, এটা আদেশ ছিল না, ছেলে এটাকে স্বপ্নের আদেশ হিসাবে বলছে। তারা পরবর্তী আয়াত দেখে নাই। পরবর্তী আয়াত বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এখানে স্পষ্ট বলা হয়েছে 103 নম্বর আয়াতে যে তারা দুইজনই, বাবা এবং ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, তারা দুজনে আনুগত্য করলো। আনুগত্য কখনো স্বপ্নের হয় না, আনুগত্য হয় আল্লাহর হুকুমের, আমরের। আমরা দেখব মুফাসসিরগণ কি বলছেন। এবং কোরআনে 24 বার আসলামা অথবা আসলামা থেকে গঠিত হওয়া শব্দটি 24 বার এসেছে। সকল সময় আল্লাহর বিধানের, আল্লাহর আনুগত্যের অনুসরণের অর্থেই ব্যবহৃত হয়েছে। স্বপ্নের অনুসরণকে কখনো ইসলাম আসলামা বলা হয় না, আরবি ভাষায়ও বলা হয় না, কোরআন ওইভাবে ব্যবহৃত হয় না। যারা এই কথাটি বলছেন তারা কোরআন বোঝেননি, কোরআন ঠিকমতো আরবিক ভাষার কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে তা বোঝেননি, এবং কোরআনের
প্রেক্ষাপটটি তারা বোঝেননি। এরপরে যারা বলছেন ইসহাক আলাইহিস সালামের কে কুরবানি দেওয়ার কথা বলছেন, তাদেরকে জবাব দিতে চাই, তারাও কোরআনটা ঠিকমতো বোঝেননি। দেখুন, বড় সন্তান হিসাবে ইসমাইল আলাইহিস সালামের কথাটি 1 থেকে 111 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে 112 নম্বর আয়াত থেকে ইসহাক আলাইহিস সালামের নামটা ধরে ইসহাক আলাইহিস সালামের কথাটা বলা হয়েছে। কি বলা হয়েছে খেয়াল করুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ইসহাক নামক এক সন্তানের সুসংবাদ দিলাম, যে হবে নবী, যে হবে সালেহ। প্রথম ছেলের কথা কিন্তু শেষ, যেখানে কুরবানির প্রসঙ্গ কিন্তু 1 থেকে 11 নম্বর আয়াতে শেষ, 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতে শেষ। কুরবানির প্রসঙ্গটি, অর্থাৎ প্রথম ছেলের সাথে কথোপকথন, কুরবানির প্রচেষ্টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা এখন সুন্নাহ বলে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই যে কুরবানি দিতে গিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। এই কুরবানিটাকে আল্লাহ পাক কি নাম দিয়েছেন? ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই কুরবানিটাকে বিশাল আজিম কুরবানির নাম দিয়েছেন। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, সেই কুরবানি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে মুক্তি দিয়ে একটি মানে আনআমকে, কুরবানিটাকে যেমন আল্লাহ যিবহিন আযীম বলেছেন, তেমনি বর্তমান সময়ে যদি শুধুমাত্র আল্লাহর জন্য খালেসভাবে আমরা কুরবানি দিতে পারি, তাহলেও একটি বিশাল মহান আজিম কুরবানি হবে। তবে এর জন্য খুলুসিয়াত প্রয়োজন, আল্লাহর ভালোবাসা প্রয়োজন। এটা কখনো সুন্নাহ হতে পারে না, এটা আজিম হয়ে যাবে যদি আপনার আমার সত্যিকার খুলুসিয়াত থাকে, আল্লাহর জন্যে আমাদের ভালোবাসা থাকে। তাহলে আমরা যে কথাটি এখানে স্পষ্টভাবে দেখা গেল। এখন তারপরে কেউ বলতে পারে যে এটা কি শুধুমাত্র আপনার ব্যাখ্যা ফালাম্মা আসলামার? না, আপনি দেখুন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে যে কথাটি বলা হয়েছে, ফালাম্মা আসলামা, এই আয়াতের ব্যাখ্যায় জালালাইনে যে কথাটি বলা হয়েছে, খাদাআন ওয়া ইনকাদান লিআমরিল্লাহি তাআলা, তারা বিনীতভাবে দুইজনই আল্লাহর লিআমরিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমের আনুগত্য করেছিল, স্বপ্নের আনুগত্য নয়। যে নব্য বুদ্ধিজীবীদেরকে বলবো যে আপনারা কোরআনের ব্যাপারে কথা বলার আগে ভালো করে কোরআনটি একটু পড়বেন, মানে গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, আশেপাশের আয়াতগুলোকে দেখবেন, অযথা মন গড়া ব্যাখ্যা দিবেন না। আর যারা বলছেন এটা সুন্নাহ, এটা মূলত অতীতের কিছু কিছু আলেম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, জোর দিয়েছেন। বর্তমানে কোনো কোনো আলেম বলেন যে না করলেও চলবে, এটা সুন্নাহ। আবার কোনো কোনো আলেম গরু কুরবানির বিরুদ্ধেও কথাবার্তা বলেন। আর আমরা যে কথাটি বলছিলাম, সৌদি গেজেটে আর্টিকেল প্রকাশিত হচ্ছে, কোনো কোনো মধ্যপ্রাচ্যের স্কলাররা বলছেন যে না, এটা ঈসা আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কথা, এটি পুরোপুরি ইহুদিদের ষড়যন্ত্র, এটা মুসলিম বিশ্ব থেকে কুরবানি তুলে দেওয়ার ষড়যন্ত্র। আমরা আগে বলেছিলাম আমরা হাদিস থেকে দলিল দেখব। কেউ কেউ বলছেন যে হাদিসে কিছু কথাবার্তা আছে, কিন্তু আমাদের কাছে দলিলটি স্ট্রং, অর্থাৎ কুরবানি ওয়াজিব হওয়ার দলিলটি স্ট্রং। কোরআন থেকে যেহেতু রয়েছে দলিল রয়েছে, এটা আমর আল্লাহ রাসূলের উপর এবং আমাদের উপর, হাদিসের দিকে যাওয়ার দরকার হয় না। বাট হাদিসে ওইটির প্রমাণ রয়েছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। হাদিসটি এখানে কয়েকটি হাদিস, বুখারীর হাদিস নাম্বার 5500, 6674, 7400, মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 1960। সেখানে আমরের সিগাতে, আমরা পুরো হাদিসটি বলছি না, জাস্ট হাদিসের মূল অংশটি পড়ছি, যে জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে ঘটনাটি হচ্ছে যে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে যারা নামাজের আগে কুরবানি করেছে, তারা এখন কুরবানি আবার করতে হবে নামাজের পূর্বে। এটা যদি সুন্নত হতো, আল্লাহ রাসূল কেন এটাকে বলবে যে না তারা আবার করতে হবে? এবং যারা করে নাই তাদেরকে আমরের সিগাতে, অর্ডারের সিগাতে বলেছেন তারা কুরবানিটি করবে। আমরা হাদিসের মেইন টেক্সটটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াসবাহ মাকানাহা উখরা ওয়া মান কানা লাম ইয়াসবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াসবাহ আলা ইসমিল্লাহি। যে কথাটি বলা হচ্ছে, যারা নামাজের পূর্বে কুরবানি করেছে তারা কি করতে হবে? ফালিয়াসবাহ, তারা আবার কুরবানি করতে হবে, আমরের সিগাতে বলা হয়েছে। যারা এখনো কুরবানি করে নাই তারা নামাজের পরে কুরবানি করবে, ফালিয়াসবাহ আলা ইসমিল্লাহি, আলা ইসমিল্লাহি, যে আল্লাহর নামে তারা আবার নামাজের পরে কুরবানি করবে। সিমিলার মতনটি এসেছে ইয়েতে, এই যে তিনটি হাদিস, বুখারীর তিনটি হাদিস বললাম এবং অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। তারপরে আমি আরেকটি হাদিস বলছি, এটি মুসলিমের হাদিস এসেছে এই সিমিলার টেক্সটে, 1960 নম্বর হাদিস। আমরা আরেকটি হাদিস বলছি, বহুল প্রচলিত হাদিস, এটি ইবনে মাজাতে এসেছে, মুসনাদ আহমেদ এসেছে। এই হাদিসটিকে ইবনে মাজাতে বলা হয়েছে এটি হাসান হাদিস, এবং অন্যান্য স্কলাররা বলেছেন হাসান হাদিস, এবং এটি মারফু হাদিস। আর এটাকে মুসনাদ হাকিমে বলা হয়েছে সহি বর্ণনার হাদিস, সহি হাদিস। হাদিসটি কি এটা অনেকেই জানেন, তারপরে মানে জাস্ট মতনটি আপনাদেরকে তুলে ধরছি। সেটা হচ্ছে, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অনেকগুলো হাদিস রয়েছে সিমিলার টেক্সটে, যে যদি কারোর সামর্থ্য থাকে, কারোর সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করবে না, ওয়ালাম ইউসবাহ ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য থাকার সত্ত্বেও, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না তারা যেন আমাদের নামাজে শরীক না হয়। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম, যে কোরআন, হাদিস এবং রাসূলের সুন্নাহ এবং প্র্যাকটিস এটিকে ওয়াজিব হওয়ার সমর্থন দেয়। এখন অনেকে আহলে হাদিস দেরকে অনুসরণ করেন, তারা বলতে চান যে এটি সুন্নাহ, কিন্তু আহলে হাদিসদের কাছে এবং আমার কাছেও অনেকের কাছেও যিনি সবচেয়ে বেশি সম্মানিত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত ফতোয়ার সংকলন, সেটা হচ্ছে মাজমুআতুল ফাতাওয়া, 23 নম্বর খণ্ডে 162 নম্বর পৃষ্ঠায় উনি কোরবানিকে অব্লিগেটরি, ওয়াজিব বলেছেন। আমি আবারও বলছি, 23 নম্বর খণ্ডের 162 নম্বর পেজে মাজমুআতুল ফতোয়াতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে কি বলেছেন? ওয়াজিব বলেছেন। এখন মধ্যপ্রাচ্যের কোনো স্কলার, বাংলাদেশের কোনো স্কলার এসে যে বলছেন এটা সুন্নাহ, তারা কিসের ভিত্তিতে বলছেন? তারা কোরআনের বক্তব্যটি ঠিকমতো আমি বুঝতে পারছেন না বলে আমার অভিমত, এবং তারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার অভিমতটিকেও তারা বুঝতে পারছেন না অথবা সম্মান করছেন না, এবং কোরআনে যে আমাদের প্রতি, উম্মতের সকলের প্রতিও এটি নির্দেশ রয়েছে সেটিও তারা খেয়াল করছেন না। যদিও তারা অনেক বর্ণনা বলে যে আবু বকর, ওমর, ওসমান ওনারা কুরবানি দেন নাই প্রতি বছর, এই বর্ণনাগুলো কোরআনের মোতাওয়াতের দলিলের এগেনস্টে খাটে না, যায় না, যেখানে কোরআনের বক্তব্যটি কাতঈ দলিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরের সিগাতে বলেছেন যারা কুরবানি করে না তারা কুরবানি করতে হবে, নামাজের আগে যারা কুরবানি করেছে, আর যারা করে নাই তারা নামাজের পরে করতে হবে। এটি তো অর্ডার, আপনাদেরকে আমরা পড়ে শোনালাম। আর ওই বর্ণনাগুলোর ব্যাপারে মুহাদ্দিসগণ বলছেন ওগুলো মাওকুফ বর্ণনা, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটি এসেছে এটি সুন্নাহ, এটাকে দঈফ বলা হয়েছে, মুহাদ্দিসগণ দঈফ বলেছেন। সুতরাং আমরা পরিশেষে যে কথাটি বলছি যে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য থাকে কুরবানি দিতে হবে। যারা ভুল ব্যাখ্যা দেয় তাদেরকে আমরা বলবো নতুন করে কোরআন হাদিসের এই বিধানগুলো বোঝার জন্য ওপেন মনে, এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে এবং ইসলাম বিরোধী মহলের ষড়যন্ত্রে যেন অনেকে পা না দেয়। আমাদের জন্য কোরআন যথেষ্ট, এবং সুন্নাহ আমাদের কাছে স্পষ্ট, কোরআনের আমরটির বিধানটি স্পষ্ট করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন এই বিধানটি, উম্মতে মুসলিম
গণ এই উম্মতের মুসলিমগণ এটা অনুসরণ করে আসছেন। বর্তমানে যারা এই বিধানের বিপক্ষে কথা বলছেন তারা বুঝে হোক না বুঝে হোক ষড়যন্ত্রে পা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে আলোর পথে পরিচালিত করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।